আমরা এখন আছি কিশোরগঞ্জে, আর কিশোরগঞ্জে ঘুরে দেখার মতো ফেমাস একটা জায়গা হচ্ছে চন্দ্রাবতীর বাড়ি। সো এখন আমরা যাচ্ছি চন্দ্রাবতীর বাড়ি। তো ফান এন্ড গো আবারও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে। এই যে একটা কাপড়, এই আরেকটা কাপড়। কিশোরগঞ্জ সদর থেকে চন্দ্রাবতীর বাড়ি ভেঙে ভেঙেও যাওয়া যায়, কিন্তু আমরা সারাদিনের জন্য 800 টাকায় একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। আমরা আছি এখন চন্দ্রাবতী বাড়ি অ্যান্ড কিশোরগঞ্জ শহর থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। আপনারা চাইলে রিজার্ভ করে আসতে পারেন, আমরাও সেভাবেই এসেছি। তো কথা বলছিলাম যার সম্পর্কে, চন্দ্রাবতী জন্মেছিলেন 1550 আনুমানিক এবং মৃত্যুবরণ করেছেন 1600 খ্রিস্টাব্দে। তো এই 50 বছর আয়ুষ্কালে উনি বেশ কিছু কবিতা রচনা করেছেন। ওনার বাবা হচ্ছে একজন বিখ্যাত কবি, যিনি হচ্ছে মনসা মঙ্গল কাব্যের রচয়িতা, যার নাম হচ্ছে দ্বিজবংশী দাস। তো দ্বিজবংশী দাস তো মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন, আর কবি চন্দ্রাবতী তিনি হচ্ছে রামায়ণের একটা ভার্সন রচনা করেছেন, সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কবিতা উনি রচনা করেছেন। তো চন্দ্রাবতীর একটা খুবই ট্র্যাজেডি গল্প আছে। চন্দ্রাবতী যখন ছোট ছিল, তার শৈশবের যে বাল্যবন্ধু, তার নাম ছিল জয়চন্দ্র। তো জয়চন্দ্রের সাথে তার বেশ কিছু উঠা বসা ছিল, খেলার সাথী ছিল। যখন চন্দ্রাবতী বিয়ের সময় তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এবং বিয়ের দিন চন্দ্রাবতী জানতে পারে যে সে আরেকটা মুসলিম মেয়ের প্রেমে পড়ে তার সাথে সে বিয়ে করে ফেলে। চন্দ্রাবতী ভীষণ কষ্ট পেয়ে তার বাবার কাছে এসে এটা বলে। তখন তার বাবা কি করেছে, তার বাবা তার জন্য এই মঠটা তৈরি করে শিবের উপাসনা করার জন্য। এটা হচ্ছে শিবের উপাসনালয়। তো এইখানে এসে হচ্ছে চন্দ্রাবতীকে বলে যে চন্দ্রাবতী, তুমি শিবের আরাধনা করবা এবং তুমি কবিতা রচনা করো, ঠিক আছে? তো যথারীতি বাবার কথা শুনে হচ্ছে যে চন্দ্রাবতী কাব্য রচনা করা শুরু করলো এবং এখানে শিবের উপাসনা করতে থাকলো। তো বেশ কিছুদিন যাওয়ার পরে হচ্ছে হঠাৎ করে তার যে বাল্যবন্ধু, তার রিয়েলাইজেশন হলো যে আমি যে মুসলিম মেয়েকে বিয়ে করেছি ওটা তো আসলে কোনো প্রেম ছিল না, ওটা ছিল একটা ক্ষণিকের মোহ। সে তখন ওই মোহ ত্যাগ করে ওই মেয়েকে ফেলে আবার তার কাছে আসে, ঠিক আছে? তো এসে তার জন্য মালা, উপহার, ফুল, অনেক কিছু সে নিয়ে আসে। তো তখন চন্দ্রাবতী এটা ভিতরে দরজা আটকে শিবের আরাধনা করছিল। তো সে হচ্ছে এসে কোনো সারা শব্দ দেয়নি। তো সেও আবার ওই দিক থেকে কষ্ট পেয়ে সে বাইরে হচ্ছে সব কিছু উপহার, ফুল টুল রেখে নদীতে চলে যায়। তার বাল্যবন্ধুটা, এইদিকে একটা নদী ছিল সোমেশ্বরী, তো এই নদীর পাড়ে চলে যায়। এবং ট্র্যাজেডিটা এখানেই যে সে যখন খুলে দেখে উপহার, দরজা খুলে যখন চন্দ্রাবতী দেখে উপহার, সেও তৎক্ষণাৎ তার বাল্যবন্ধুর দিকে ছুটে যায়, নদীর দিকে গিয়ে দেখে যে তার বাল্যবন্ধু এখানে মৃত পড়ে আছে। তো ওইটা দেখে সেও আত্মত্যাগ করে এখানে। খুব মর্মান্তিক একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, এটা আসলে আমি জানতাম না। আমি আমার বিয়ের পর থেকে চন্দ্রাবতীর বাড়ির কথা অনেক শুনেছি। চন্দ্রাবতীর মঠ, উনি একজন মহিলা কবি, উনি কিন্তু উপমহাদেশের প্রথম মহিলা কবি, হ্যাঁ, এবং বাংলাদেশের প্রথম বাঙালি কবি। ওনার বাবা যে ছিল উনিও কিন্তু মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। তো আমি আসলে ওনাকে ওইভাবেই চিনি, ওনার যে এত ট্র্যাজেডি আছে এটা আসলে আমি এখানে এসেই জানতে পারি। এখানে আরো একটা মঠ আছে, একটু আগে ওটা দেখে এসেছিলাম। তো এটা পাশে আরেকটা মঠ। তো যে কোনো একটাতে হচ্ছে চন্দ্রাবতী সাহিত্য আছে চিরনিদ্রায়। এই পাশে হচ্ছে চন্দ্রাবতীর বাড়ি। তো এটা টোটালি পাবলিক প্রপার্টি না, এটা টোটালি প্রাইভেট প্রপার্টি। তো এখানে সাধারণ জনগণকে ঢুকতে পারেন, এটা উচিত না, কারণ এখানে চন্দ্রাবতীর ফ্যামিলির যারা আছে, পরবর্তী জেনারেশন, তারা এখানে আছে এখন। ছোটবেলার যে বইগুলোতে আমরা গল্পের বই পড়তাম না, গ্রামের মেঠো পথ ধরে, তোমাদের গ্রামটা হচ্ছে এরকম, একদম আঁকা বাঁকা মেঠো পথ, খুবই সুন্দর। হ্যাঁ, নেচার আর নেচার। এদিকে দেখছো কি সুন্দর ছোট ছোট পুকুর, হ্যাঁ, ফসলি জমি, রাস্তাঘাট কত সুন্দর।
এই দেখো আমাকে এগুলো একটা কিনে দিবা? হ্যাঁ, এগুলো তো এখানে না আসলে পাবোই না। কোনটা নেই বলো তো? সুন্দর মাটির পুতুল এখনো পাওয়া যায়। আমাদের এই ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে গিভ ইট এ থামস আপ। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। Thanks and keep watching our next video. Till then, bye bye.